السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. وعن وائل بن حجر رضي الله عنه قال: صليت مع النبي صلى الله عليه وسلم فكان يسلم عن يمينه السلام عليكم ورحمة الله وبركاته وعن شماله السلام عليكم ورحمة الله وبركاته. রাওয়াহু আবু দাউদ বিইসনাদিন সহিহ। আজকে আমরা বুলুগুল মারামের মধ্যে যে সালাতের পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম, সেই সংক্রান্ত যে হাদিসগুলো পড়েছিলাম তার শেষের দিকে আমরা এখন ওই অধ্যায়ের শেষের দিকে এসে গেছি এবং যেখানে সালাম নিয়ে আলোচনা হবে আজকে। এর আগে তাশাহুদ বসা এবং তাশাহুদের দোয়া নিয়ে, তাশাহুদে তাহিয়াত, তারপরে দরুদ, এরপরে অন্যান্য যে বিষয় রয়েছে সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। এখন আমরা তাশাহুদে বসে যাবতীয় দরুদ পড়ে যে সালাম ফিরাতে হবে এবং এর মাধ্যমে সালাত শেষ করতে হবে সেটা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। ফাকানা ইউসাল্লিমু আন ইয়ামিনিহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি সালাতের শেষে সালাম ফেরাতেন এই কথা বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এটা ডান দিকে, আর বাম দিকে সালাম ফিরাতেন এই কথা বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হাদিসটি দ্বারা বোঝা যাচ্ছে সালাম ফেরার সময় ডান দিকে সালাম ফিরাবে এই বাক্যটি বলে এবং বাম দিকে সালাম ফিরাবে এই বাক্যটি বলে। এখানে আমরা যে বাক্যটি পেলাম, সচরাচর আমরা যে সালাম শুনে থাকি সেই সালামের একটু বেশি শব্দ বলা আছে, সেটা হচ্ছে কি ওয়া বারাকাতুহু। তো এই হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন এবং হাফিজ ইবনে হাজার এখানে হাদিসের এই বর্ণনা করার পরে, রেফারেন্স উল্লেখ করার পরে তিনি বলেছেন যে বিইসনাদিন সহিহ, এটা সনদ কি সহিহ। তো কোনো সন্দেহ নাই এটা সনদ সহিহ। আল্লামা নাসিরুদ্দিন আলবানীও এটাকে সহিহ বলেছেন। তো সালাম সংক্রান্ত যে হাদিসগুলি বর্ণিত হয়েছে সে ব্যাপারে প্রায় 15 জন সাহাবী সালামের হাদিস বর্ণনা করেছেন এবং অধিকাংশ বর্ণনাতেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বর্ণনা আছে। কিন্তু দুটো রিওয়ায়াতে শুধু ওয়া বারাকাতুহুর বেশি বর্ণনা আছে। সেটা হচ্ছে ওয়াইল ইবনে হুজরের বর্ণনা, আর একটা হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এবং এই দুটো হাদিস দ্বারা বোঝা যায়, এই দুটো বর্ণনা দ্বারা বোঝা যায় যে ওয়া বারাকাতুহু এটাও কি একটা গ্রহণযোগ্য বাক্য। সালামের ক্ষেত্রে ওয়া বারাকাতুহু একটা গ্রহণযোগ্য বাক্য। কেউ কেউ বলেছেন ইমামদের মধ্যে পূর্ব জামানার যে যেহেতু এটা একটা সালাম এবং একটা দোয়া, তো যদি আরো বৃদ্ধি করে বলে, বাড়িয়ে বলে, যেমন ইমাম ইয়াহইয়া ইবনে মাইন বলেছেন যদি বলে ওয়া বারাকাতুহু ওয়া রিদওয়ানুহু ওয়া কারামাতুহু, তো এগুলো সবই কি জায়েজ বলেছেন। তো যাই হোক, যতটুকু রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে সহিহ বর্ণনা এসেছে ততটুকু আমরা জানবো এবং এটাই সঠিক ইনশাআল্লাহ। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এভাবে সালাম ফিরানোর সময় তার যিনি মুসল্লি তিনি কিভাবে সালামটা ফিরাবেন। এখানে আমরা দেখেছি বলা হয়েছে কি যে ফাকান ইউসাল্লিমু আন ইয়ামিনিহি, মানে ডান দিকে সালাম ফিরাতেন, ডান দিকে সালাম ফিরাতেন এবং তারপরে বলছে বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেন। তাহলে বোঝা গেল যে মুসল্লি তার ঘাড় ঘোরাবে ডানে এবং বামে, তার মুখটাকে ফিরাই দিবে কি ডান দিকে এবং বাম দিকে।
ডান দিকে বাম দিকে কতটুকু ফেরাবে। এখন জানতে পারলাম যে ডান দিকে মুখ ফিরাবে, বাম দিকে কিন্তু কতটুকু ফিরাবে, তাই না? এটার উত্তর হচ্ছে যে বর্ণনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে এবং বাম দিকে মুখ ফিরাতেন এবং তিনি সালাম দিতেন এবং সে সময় বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাত্তা ইউরা বায়াদা খাদ্দিহি, এমনকি তার পিছন থেকে, মানে মুসল্লি উনি যে সালাম ফিরাতেন পিছন থেকে তার গালের সাদা অংশ দেখা যেত। পিছন থেকে গালের সাদা অংশ কি, তা সম্পূর্ণ মুখটা ফিরিয়ে দেওয়াতেই এটা কি দেখা সম্ভব। আচ্ছা, এখন এই সালাম ফেরানোটা কি আমরা জানলাম যে সালাম ফিরাবে এবং সেটা কিভাবে ফিরাবে, ডান দিকে এবং বাম দিকে, এবং কতটুকু ফিরাবে যাতে পিছন থেকে তার গালের সাদা অংশ দেখা যায়। এখন এই সালাম ফেরানোটা কি ওয়াজিব নাকি সুন্নাহ? এ কথার অর্থ হলো যে যদি কোনো মানুষ দোয়া শেষ করে সালাম না ফিরে উঠে যায় তাহলে তার সালাত হয়ে যাবে এটা, নাকি তাকে সালাত থেকে বের হওয়ার জন্য অবশ্যই সালাম ফিরাতে হবে? তো জুমহুর ওলামাদের মতে এই সালাম ফেরানোটা হচ্ছে ওয়াজিব। এভাবে সালাম দেওয়াটা সালাত থেকে বের হওয়ার জন্য সালাম ফেরানোটা এটা কি ওয়াজিব। দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। দ্বিতীয়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের বিষয়ে বলেছেন তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। তাহরিম, সালাতের তাহরিম হচ্ছে তাকবীর, আর সালাতের তাহলিল মানে সালাত থেকে বের হওয়া। সালাতের মধ্যে যা করা হারাম ছিল সেটাকে, সেই হারাম বিষয়গুলোকে হালালে পরিণত করার জন্য যা মাধ্যম, যা করণীয় তা হচ্ছে কি সালাম বলা। এই জন্য সালাম বলাটা হচ্ছে ওয়াজিব। বরং ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন এবং পরবর্তী যুগের ইমামদের, জুমহুর ইমামদের মত হচ্ছে এইভাবে সালাম দেওয়াটা ওয়াজিব। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার দৃষ্টিতে সালাম ফেরানোটা হচ্ছে সুন্নাত। সুন্নাত মানে কি? তার মানে কোনো মানুষ যদি সালাম না ফিরিয়ে দোয়া তাশাহুদে বসলো এবং দোয়া পড়ে সে উঠে চলে যায় তাহলে তার সালাত কি হয়ে যাবে। যেমন সালাতে আপনি যদি সানা না পড়েন সালাত হয়ে যাবে, আপনি যদি হাত না বাঁধেন সালাত হয়ে যাবে, আপনি যদি রফুল ইয়াদান না করেন সালাত হয়ে যাবে। এ ধরনের কিছু বিষয় রয়েছে যেগুলি ওয়াজিবের পর্যায়ে নয়, কিন্তু এগুলি পরিপূরক। তো ওনার দৃষ্টিতে সালামটা হচ্ছে এরকম সালাতের পরিপূরক। এটা এমন আবশ্যক নয় যে সালাম আসসালামু আলাইকুম বলে সালাত শেষ না করলে তার সালাত হবে না, এটা এরকম নয়। তো এক্ষেত্রে তিনি একটা দলিল পেশ করেছেন। সেই দলিলটা হচ্ছে যে ইজা রাফাল ইমামু রাসাহু মিনাস সাজদাতি ওয়া কা'আদা থুম্মা আহদাসা ক্বাবলা আত-তাসলিম ফাকাদ তাম্মাত সালাতুহু। বলছে ইমাম যদি মানে সিজদা থেকে মাথা উঠায় তারপরে বসে তাশাহুদ পড়ে, তারপরে সালামের পূর্বে তার যদি ওযু ভেঙে যায় তাহলে তার সালাত পূর্ণ হয়ে গেল। এই হাদিসটি ইবনে ওমর থেকে বর্ণনা করা হয়েছে, কিন্তু এই হাদিসের বিষয়ে বলা হয়েছে যে যারা হাদিসের হাফেজ তাদের ইত্তেফাক, তাদের ঐক্যমতে হাদিসটি জয়ীফ। তাদের ঐক্যমতে হাদিসটি কি জয়ীফ। এটা একটা দলিল দেওয়া হয়েছে। আর একটা দলিল দেওয়া হয়েছে যে প্রথমে সালাতের পদ্ধতি বয়ান করার সময় প্রথমে যে হাদিসটা বয়ান করা হয়েছে না, যে হাদিস সালাতে ভুলকারী ব্যক্তি সালাতে যে ভুল করেছিল, তো তাকে তো সেখানে সালাম শিক্ষা দেওয়া হয়নি, সালামের কথা বলা হয়নি। তো সালাম যদি ওয়াজিব হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সালামের কথা বললেন না? এটার জবাব হচ্ছে এই যে সূরা ফাতিহার কথা তো ওখানে বলা হয়নি। বলা হয়েছে যে
মানে কি বলে কেরাত পড়ো, তাহলে কি শুধু কেরাতই ওয়াজিব, সূরা ফাতিহা ওয়াজিব নয়? অন্যান্য রেওয়ায়েত অনুযায়ী, যেহেতু অন্যান্য রেওয়ায়েতগুলি গ্রহণযোগ্য, এই জন্যে মানে এটাও ওই ক্ষেত্রে গ্রহণযোগ্য এবং সালাম ফেরানো তার জন্য কি ওয়াজিব হয়ে যাবে। আচ্ছা, এখন এই গেল 3 নম্বর কথা। 1 নম্বর কথা হলো সালাম ফেরানো, 2 নম্বর কথা হলো সালাম কিভাবে ফেরাবে, 3 নম্বর কথা হচ্ছে যে সালাম একবার বলবেন না 2 বার বলবেন? আসসালামু আলাইকুম একবার বললে কি আপনার সালাত হয়ে যাবে, নাকি 2 বার অবশ্যই বলতে হবে? এটা প্রশ্ন। সালাম একবার যদি কোনো মানুষ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তার সালাত হয়ে গেল। পরের বার যদি বলে তো বললো, না হলে নেই। প্রশ্নটা বুঝতে পারলেন? এ সম্পর্কে কথা হলো এই যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন এবং ইমাম মালিক বলেছেন, ইমাম শাফি এবং ইমাম মালিক তারা বলেছেন যে একদিকে সালাম ফেরালেই হয়ে যাবে। ইমাম শাফি এবং মালিক তারা বলেছেন কি একদিকে সালাম ফিরালেই, যেহেতু সালাম ফিরেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছে, তাহলে সালাত থেকে বের হওয়ার জন্য নবীজি কি বলেছেন? সালাম। সালাম তো হয়েছে, অতএব সালাত থেকে বের হতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তার দ্বিতীয়বার যদি বলে, এটা হলো আকমাল বা পরিপূর্ণ, বাস। দ্বিতীয় সালামটা ওয়াজিব নয়, দ্বিতীয় সালামটা ওয়াজিব নয়। কিভাবে দলিল বোঝা গেল? যেহেতু হাদিসে বলা হয়েছে যে তাহলিলুহা আত-তাসলিম, সালাত থেকে বের হওয়ার কাজ হচ্ছে সালাম দেওয়া। তো একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে কি হলো? হাদিসটা এখানে বাস্তবায়ন হয়ে গেল, অতএব সালাত থেকে সে বের হতে পারবে। এটা দলিল যে একবার সালাম দেওয়া ওয়াজিব, আর দ্বিতীয়বারটা হচ্ছে পরিপূর্ণতা, মুস্তাহাব। বুঝছেন? এজন্য ইমাম নববী বলেছেন, বরং তিনি বলেছেন যে ওলামাদের ঐক্যমত, তিনি বলেছেন যে সালাম একটি মাত্র ওয়াজিব। আচ্ছা, এ গেল একটি কথা। আর অন্যান্য ইমামদের মতে সালাম দুদিকেই দিবে এবং এটাই হচ্ছে উত্তম বা পরিপূর্ণ, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সুতরাং তার সালাতে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যে তিনি ডান দিকে সালাম দিয়েছেন এবং বাম দিকে সালাম দিয়েছেন, অতএব দুদিকেই সালাম দেবে। সালামের ক্ষেত্রে এরকম একটি বর্ণনা আছে যে ওয়াহিয়ান ইউসাল্লিমু তাসলিমাতান ওয়াহিদা তিলকা ওয়াজহিহি ইয়ামিলু ইলা শিক্কিল আইমান শাইআন কালিলান। মানে সালামটা কিভাবে দিবে, সালামটা কিভাবে দিবে, মানে মুখটা ফিরানোর পরে সালাম বলবে, নাকি মুখ সামনে রেখে সালাম বলে মুখ ফিরাবে? দুটো প্রশ্ন। মুখ ফিরানোর পরে বা মুখ ফিরানো অবস্থায় সালাম বলবে, নাকি মুখ সামনে রেখে সালাম বলে তারপরে মুখ ফিরাবে? এ ব্যাপারে ইবনে খুজাইমা এবং বাইহাকিতে যে রিওয়ায়াত রয়েছে যে কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ সামনে রাখা অবস্থাতেই তিনি সালাম বলেছেন, তারপরে মুখটাকে সামান্য ডান দিকে ফিরিয়েছেন। এটা সুতরাং যদি সামনে রাখা অবস্থায় সালাম বলে তাতে কি আছে, কোনো অসুবিধা নাই। তো এই হচ্ছে কথা। ঘুরাইলে কোনো অসুবিধা নেই। যে হাদিসগুলোতে আছে যে ডানে মুখ ফিরে তিনি সালাম বলেছেন, বামে মুখ ফিরে সালাম বলেছেন, এবং এগুলো হলো পরিপূর্ণ। ঠিক আছে, এগুলো হচ্ছে পরিপূর্ণ। এখন যে পরিপূর্ণ কথা যেটা বললাম, যে হাদিসে কি বললাম যে ডান দিকে ফিরে এলে পিছন থেকে
গালের সাদা অংশ দেখা গেছে, তাই না? হাদিস এটা ইমাম মুসলিম বর্ণনা করেছেন এবং এটাই হচ্ছে পরিপূর্ণ সালাতের সালাম ফেরানোর নিয়ম। আচ্ছা, সালাম ফেরানোর ক্ষেত্রে যে ভুলগুলো মানুষ করে থাকে তার মধ্যে একটা ভুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই হয়েছিল। সেটা কি? সালাম ফেরানোর সময় লোকেরা ডানে হাত উঠিয়ে সালাম দিয়েছে এবং বামে হাত উঠিয়ে সালাম দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি ব্যাপার, তোমরা দুষ্ট ঘোড়ার লেজের মতো হাত উঠিয়ে সালাম বলছো কেন? তোমরা সালাতে স্থির থাকো এবং এইভাবে তোমরা ডান দিকে মুখ ফিরিয়ে সালাম দাও এবং বাম দিকে মুখ ফিরিয়ে সালাম দাও। এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। তো এই হাদিসটিকে দলিল হিসাবে পেশ করে হানাফি মাযহাবের লোকেরা, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইতে মানা করেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইতে মানা করেছেন, অতএব হাত উঠানো যাবে না, রফুল ইয়াদান করা যাবে না। কোন জায়গার হাদিস কোন জায়গায় যে পেশ করেছে, ঠিক না? তো তাদেরকে আমরা এটা জবাব বলতে পারি যে এটা যদি এরকম এই হাদিসের প্রেক্ষিতে যদি রুকুর আগে রুকুর পরে, মানে এটাকে ওই রুকুরতে নিয়ে গেলেন, রুকুর আগে নিয়ে গেলেন, রুকুর পরে নিয়ে গেলেন, তাহলে তাকবীরে তাহরিমার সময় ওখানে নিয়ে গেলেন না কেন? হ্যাঁ, ওখানে তো এটা এই হাত উঠানোটা প্রযোজ্য হয়ে যাচ্ছে, তাই না? তো এইভাবে মানে সুস্পষ্ট দলিলের ভিত্তিতে রফুল ইয়াদানকে রদ করার হাদিস তাদের কাছে নেই। আচ্ছা, এই গেল আপনার সালাম সম্পর্কিত আলোচনা। এরপরে আলোচনা হচ্ছে সালামের পরে কি আলোচনা, অথবা সালামের আগে আরো কিছু দোয়া আছে কিনা। তো আন মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি দাবারি কুল্লি সালাতিন মাকতুবাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু মুত্তাফাকুন আলাইহি। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা ইয়াকুলু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ফি দাবারি কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের শেষে। দাবার এই শব্দটা, দাবার বা দুবুর, এই শব্দটার ব্যাখ্যা নিয়ে পার্থক্য। দাবার দুবুর বলা হয় মানুষের সম্মুখ ভাগের পিছনের অংশ, পশ্চাৎ দেশকে, সম্মুখ দেশ এবং পশ্চাৎ দেশকে দুবুর বলা হয়। আর এখানে দাবার শব্দ দোয়ালে জবর দিয়ে, বায়ে জবর দিয়ে, এটার অর্থ হচ্ছে সালাতের শেষ, সালাতের কি শেষে। তো সালাতের শেষে বলতে এখন কি সালামের পূর্বে নাকি সালামের পরে, সালামের পূর্বে নাকি সালামের পরে, এ নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেছেন সালামের পূর্বে, কেউ বলেছেন সালামের পরে। শেখ ইবনে ওসাইমিন একটা সমাধান দিয়েছেন যে দোয়া, মানে যে হাদিসগুলা সালামের দাবার দিয়ে আলোচনা হয়েছে, যে দাবার মানে পিছনে পরে আর কি, তো তিনি একটা সমাধান দিয়েছেন যে যদি হাদিসগুলোতে জিকির সংক্রান্ত কথা থাকে তাহলে সেটা সালামের পরে, আর যদি দোয়া হয়, কোনো কিছু প্রার্থনা করা হচ্ছে এরকম যদি কিছু হয় সেটা অর্থ প্রকাশ পায়, তাহলে সালাতের ভিতরে, সালামের পূর্বে। এইভাবে তিনি একটা সুন্দর এখানে সমাধান উল্লেখ করেছেন। কি বললাম, যদি জিকির বিষয়ক হাদিসটা হয় তাহলে সালামের পরে, আর যদি দোয়া বিষয়ক হয় হাদিসটা তাহলে সেটাই, সেই দোয়াগুলো সালামের পূর্বে। যেমন এই যে হাদিসটা, পরের হাদিসটা, ওয়ান সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাআওয়াযু বিহিন্না দাবারা কুল্লি সালাতিন, তিনি এই বস্তুগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন প্রত্যেক সালাতের শেষে। দাবার মানে কি শেষে, কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদা ইলা আযাল উমর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শেষে
এই বস্তুগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। এখানে কি আছে? দোয়া আছে। দোয়া হলো কি? প্রথমে হচ্ছে 1 নম্বর দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বুখল, আমি কৃপণতা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। কৃপণতা একটা ভালো জিনিস, তাই না? টাকা যে যত, পয়সা যে যত পকেটে জোগাড় করে রাখবে, সে তার পরিবার পরিজনকে তত বেশি সুখী শান্তিতে রাখবে, তাই না? তো এই কৃপণতা এটা খুব খারাপ জিনিস, যে কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে আশ্রয় প্রার্থনা করেছেন। তারপরে যৌবন, কাপুরুষতা, তারপরে একদম শেষ বয়সে পৌঁছে যাওয়া, তারপরে ফিতনা তো দুনিয়ার ফিতনা, আযাবের কবরের আযাব, এগুলি কি মানে বিশেষ দোয়া না? তো এজন্য এটা সালামের পূর্বে, সালাতের মধ্যে এবং সালামের পূর্বে। আর আগের যে হাদিসটা আমরা পড়লাম মুত্তাফাকুন আলাইহি হাদিস, মুগিরা বিন শুবা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা হলো জিকির, আল্লাহর তাওহীদের প্রকাশ, এটা একটা জিকির। অতএব এটা সালামের পরে। তো এখানে যে হাদিসটি আমরা পড়লাম, যে মুগিরা বিন শুবার হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই অর্থ জানেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং তার কোনো শরীক নেই। রাজত্বের একমাত্র একচ্ছত্র অধিকারী তিনি এবং সকল প্রশংসার মালিকও তিনি, আর তিনি হচ্ছেন সকল বস্তুর উপরে ক্ষমতাবান। আল্লাহুম্মা, হে আল্লাহ, লা মানিআ লিমা আতাইতা, তুমি যা দাও তাকে প্রতিরোধ করার ক্ষমতা কারো নেই, আর তুমি যা প্রদান করো তা বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই। তুমি যা দাও তা প্রতিরোধ করার ক্ষমতা নেই, আর যা তুমি না দাও, মানা করো বা বিরত থাকো যে এটা দেওয়ার বিষয়, তা দেওয়ার ক্ষমতা কারো নাই। ওয়ালা ইয়ানফাউল জাদ্দি মিনকাল জাদ্দু, আর তোমার থেকে বাঁচার জন্য সম্পদশালী, প্রভাবশালী, প্রতিপত্তি এবং বংশের অধিকারী, উচ্চ বংশের অধিকারী, তাদের কোনো ক্ষমতা নাই, এগুলি কোনো কাজে আসবে না। তোমার পাকড়াও থেকে বাঁচানোর জন্য তাদের এই সম্পদ, সম্মান, প্রতিপত্তি, প্রভাব, এগুলি কোনো উপকারে আসবে না। এই হাদিসটিতে আল্লাহ তাওহীদের বর্ণনা, আল্লাহর গুণগান, আল্লাহ আসমা সিফাতের আলোচনা, তাই না? আল মুলক, লাহুল মুলক, এটা আল্লাহর একটা ইসম এবং তার একটা সিফাত। তারপরে সকল বস্তু আল্লাহর দিকে সম্বন্ধ করা হলো, এবং দেওয়া এবং না দেওয়ার বিষয়টা কি একমাত্র আল্লাহর হাতে, অন্য কারো হাতে নয়। এটা সবে আল্লাহর জিকির অন্তর্ভুক্ত এই কথাগুলো, এই জন্য এটা সালাতের পরে, এটা উত্তম। এরপরে যে হাদিসটা এখানে বলা হলো, আমরা অর্থ বলছি যে বুখল মানে হচ্ছে কৃপণতা। যারা কৃপণ তারা নিজের নফসের শত্রু, সবার আগে তারা কি নিজের নফসের শত্রু। তারা সম্পদগুলো নিজে ভোগ করে না, বরং অন্যের জন্য রেখে দেয়। তো এই জন্য তারা নিজের শত্রু, এবং তারা নেক কাজে, তারপরে ফকির মিসকিনের কাজে, দ্বীন ইসলামের উন্নয়নের কাজে তারা কি করে? অর্থ ব্যয় করে না। তাদের ধন সম্পদ ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারে ফেরেশতারা বদদোয়া করে, ঠিক না বেঠিক? ফেরেশতারা কি দোয়া করে? দুইজন ফেরেশতা প্রতিদিন নেমে আসে, বলে, হে আল্লাহ, যারা তোমার পথে অর্থ ব্যয় করে তাদেরকে তুমি বিনিময়ে সম্পদ বাড়াইয়া দাও, আর যারা কৃপণতা করে অর্থ আঁকড়ে ধরে থাকে তাদের সম্পদকে তুমি ধ্বংস করে দাও। তো এই বখিল যারা, তারা এইভাবে প্রতিদিন ফেরেশতার বদদোয়ার সম্মুখীন হয়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা খারাপ জিনিস, এটা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। প্রকৃতপক্ষে বখিল কাকে বলে? খুব বেশি অর্থ ব্যয় করার নাম নয়, বরং হচ্ছে যে যেখানে যেটা দরকার, যখন যেখানে যেটা দরকার সেখানে থাকা সত্ত্বেও খরচ না করার নাম কৃপণতা। কি বললাম? যেখানে যে খরচটা দরকার সেই জায়গাতে সেই খরচ করার সামর্থ্য থাকা সত্ত্বেও না করার নাম হচ্ছে কৃপণতা। যুবন, তারপরে যুবন মানে হচ্ছে কাপুরুষতা, অক্ষমতা। আর এই অক্ষমতার মধ্যে সবচেয়ে বড় অক্ষমতা হচ্ছে আল্লাহর হক আদায় করার ব্যাপারে অক্ষমতা।
আল্লাহর হক আদায় করার ব্যাপারে অক্ষমতা। আর এই অক্ষমতার মধ্যে সবচেয়ে বড় অক্ষমতা আল্লাহর পথে জিহাদ করা, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ওয়াজিব কাজগুলো করার বিষয়ে অক্ষমতা, এটা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। যেমন ধরেন ফজর আজান হয়েছে, আমার ঘুম দরকার, এদিকে নামাজ দরকার, ওদিকে কি ঘুম দরকার। এখন আমি কোনটাকে প্রাধান্য দেব? আমি যদি আমার ঘুমকে প্রাধান্য দেই তাহলে আমি আল্লাহর হক আদায় করার ব্যাপারে কি কাপুরুষ বা আমি অক্ষম। কথা বুঝে এসছে? এইভাবে পরিবারের হক আদায় করা, এভাবে বন্ধুর হক আদায় করা, মেহমানের হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, যে ওয়াজিব যে হকগুলো রয়েছে সেগুলি আদায় করার ব্যাপারে পিছপা হওয়া, এটা কাপুরুষ লোকের কি লক্ষণ। মানে সুপুরুষের অর্থ এটা নয় যে একটা কিছু দেখলাম আর লাভ দিয়ে পড়লাম আর চিৎকার করে হাত লাগাই দিলাম আর যাকে পাইলাম তাকে আমি ধমকাইলাম, এটা নাম সুপুরুষের পরিচয় নয়, সাহসী ব্যক্তির পরিচয় নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে সাহসী প্রকৃত শক্তিশালী ওই লোক যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করে। আপনি কুস্তি লড়ে কাউকে পরাজিত করবেন, তাকে ঠগিয়ে দিবেন, এটার নাম সাহসী পরিচয় নয় বা শক্তিশালী পরিচয় নয়। বরং সুপুরুষ সাহসী শক্তিশালী লোকের পরিচয় হলো যে এ ধরনের রাগ বা ক্রোধের সময় নিজেকে কন্ট্রোল করা, সংবরণ করা, তাই না? আর যেটা বললাম যে কাপুরুষ যারা আল্লাহর হক আদায় করে না বা মানুষের হক আদায় করে না, যার যেটা যখন হক রয়েছে সেটা আদায় না করা কাপুরুষ লোকের কি পরিচয়। আল্লাহর হকের মধ্যে ফরজ বিষয়গুলো রয়েছে এবং নিজের মানে বলে যে আমি রোজা রাখতে পারবো, খাইতে পারিনি। কাপুরুষ বাটা, তুই একবার না খাই থাকলে মরে যাবি, ঠিক না বেঠিক? কত মানে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে যায় 19 দিন 19 দিন খালি জমজম পানি খেয়ে থাকছে, কিছু খায়নি, অন্য কিছু খায়নি। তো সাহাবীরা যখন জিহাদে গেছেন, তারা জিহাদে গেছেন কোনো ব্যবসায়িক কাজে না, তারা ব্যবসায়িক কাজে যায়নি, দাওয়াতি কাজে এরকমও না যে এরকম মানে গুরুত্বপূর্ণ কাজ, চাকরি করতে যায়নি, জিহাদের কাজে গেছে যেখানে রক্ত দেওয়ার দরকার আছে, সেখানে মাত্র একটা খেজুর খেয়ে দিন কাটাই দিয়েছে। তারা ছিল সৎ সাহসী সুপুরুষ, তাই না? আর আমরা দাওয়াতি কাজে যায় খাইতে দেয় না, কি যাবো, একদিন যদি খাওয়া শর্ট পড়ে যায় এরা এই করে সে কত সমালোচনা আমরা শুরু করে দিই না, কত রকম। আজকে পানি নাই কেন, অমুক নাই কেন, এই নাই কেন। খানা ঠিকই আছে, খানাও সবই ঠিক আছে, সাইড ভেবেছে গেলে একটু মজা কম হয়েছে, তা দিয়ে আমরা সমালোচনা করি। এগুলি সুপুরুষের পরিচয় না, এগুলি শক্তিশালী সৎ সাহসী লোকের, সুপুরুষ লোকের পরিচয় না। এই জিনিসগুলো খুবই নগণ্য জিনিস, এগুলি সমালোচনার মধ্যে আনাই উচিত না, ব্যাপারই না। আরে পেটটা ভরার জন্য যা দরকার আলহামদুলিল্লাহ, আমি কালকে রাতেও তো ভালো খেয়েছি, সকালেও মাশাআল্লাহ ভালো খেয়েছি, দুপুরে না একটু কম হলো, খালি বলি, এটা হলো পুরুষের পরিচয়, ঠিক না? এই সমস্ত লোকগুলো যারা একটু সমালোচনা করে তাদেরকে দেখবেন নামাজের ব্যাপারে সবচেয়ে ঢিলা, আল্লাহর হক আদায় করার ব্যাপারে সবচেয়ে ঢিলা, ওই ক্ষেত্রে তারা কাপুরুষ বেশি। মানে ওই দেখাইতে চায় যে আমি সুপুরুষ, আমি প্রতিবাদ করেছি, প্রতিবাদ দিল না কেন? সেন্টারে এত কিছু আছে, দিবে না কেন? আমি প্রতিবাদ করতে পেরেছি। অথচ তার চোখের সামনে একদিন বা হাতে পানি খায় তো বলার সাহস না যে ভাই একটু প্লিজ একটু ডান হাতে পানিটা পান করে, বলার সাহস নেই ওর, ঠিক না ভাই? ঠিক। তার সামনে মানে প্রকাশ্যে সিগারেট খাইতেছে, প্রকাশ্যে, এটুকু তো বলার সাহস নাই, প্লিজ সরি এটা একটু ঠিক না, এটা আপনি করিয়েন না, অন্তত নরম করে কথাটা বলবে তার সাহস নাই। অন্যায়কে প্রতিহত করার কোনো এই সাহস নাই। একজন মানুষ সে চলে যাচ্ছে নামাজ, সে তো নামাজ পড়তে যাবে, যে ঢিলা করে হোক যেভাবে হোক, তার চোখের সামনে এরকম বেনামাজি ঘুরে বেড়াচ্ছে, একটু মুখ খুলে যে বলবে চলেন একটু নামাজে যাই ভাই, এই আমল বিল মারুফ করার এই সাহসটুকু তার ভিতরে নেই, কি ঠিক না বেঠিক? এগুলো প্রকৃত কাপুরুষ এগুলা। তেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবন থেকে, এই কাপুরুষতা থেকে কি করা আশ্রয় প্রার্থনা। ওয়াউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরদাইল উমর। আল্লাহ, এই দোয়াটা এত সুন্দর দোয়া, দোয়ার এই অংশটা, একজন মানুষ যখন দুনিয়াতে আসে, তখন তার অবস্থা কেমন থাকে বলেন না? অসহায় শিশু, মানে একটা কাঁচা জিনিস যেভাবে আপনি তাকে
মানে ডানে ফেলে দিলে পড়ে যাবে, বামে ফেলে দিলে পড়ে যাবে, তার নিজের কোনো নাই, মানে দাঁড়িয়ে থাকার কোনো ক্ষমতা নাই। একজন মানুষ যখন বয়োবৃদ্ধ হয় তখন সে প্রায় এরকম হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তুমি আমাকে এমন বয়সে নিয়ে যেও না যে বয়সে আমি কমজোর হয়ে যাব, আমি অন্যের উপর ডিপেন্ড করব, আমি এমন রোগী হয়ে যাব যে লোকেরা আমাকে পেশাব করতে নিয়ে যাবে, পায়খানা করতে নিয়ে যাবে, আমাকে ধরে উঠাইবে, আমাকে ধরে শোয়াইবে। কত সুন্দর একটা দোয়া। তো ঠিক আছে, যদি আপনার হায়াত বেশি হয়, আমল সুন্দর হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, উত্তম ব্যক্তি সেই লোক যার হায়াত বেশি হয়েছে এবং তার আমলগুলো উত্তম হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এমন যদি হয় যে আমি বয়স বেশি পেয়েছি, দুনিয়া থেকে যেতে তো কারোই মন চায় না, দুনিয়াতে বেঁচে থাকার মায়া সবারই রয়েছে, কিন্তু এমন ভাবে বেঁচে থাকতে চায় না যে আমি কি শেষ জীবনে এসে অন্যের উপরে ডিপেন্ড করে চলতেছি। আমি ওকে এসে ভাই আমাকে একটু পানি দেওয়া, ওকে বলবো যে বাবারে আমাকে ধরে উঠা, আমাকে ধরে বসা, আমাকে এই কর, শুয়াই দে, পেশাব পায়খানা করাই দে, কোনো বিছানায় বসে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই বয়সে উপনীত হওয়া ঠিক না, এটা উচিত নয়। তো সে সময় ব্রেন থাকবে না, কোথায় পেশাব করে দেয়, কোথায় পায়খানা করে দেয়। আমার এক আত্মীয় এরকম বয়সে পৌঁছে গেছে, তো টয়লেট থেকে বের হয়ে এসে জুতাগুলো নিয়ে এসে ব্যাগের মধ্যে ঢুকাই রাখছে, দিয়ে বলতেছে, কিছুক্ষণ পরে বলতেছে এই আমার জুতা কি নিয়েছে কে, এই তুই, মানে নাতনিদেরকে, এই তুই নিয়েছিস, ওই তুই নিয়েছিস। পরে খুঁজে দেখে ব্যাগের মধ্যে জুতা ঢুকাই রাখছে। এটা মানে একজন মানুষের যদি বিবেক সঠিক থাকে সে কি কাজ করবে? কখনোই করবে না। এটা কেন হয়েছে? ওই যে এমন বয়সে পৌঁছে গেছে, এটা আর যেন অমর বলা হয়েছে, বয়সের শেষ প্রান্তে চলে গেছে, যেখানে একদম দুর্বল হয়ে যার বিবেক লোপ পেয়ে গেছে। তাই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবাদত তো কোনো হিসাব হবে না, তো বিবেক নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে আল্লাহ অমর, হে আল্লাহ আরজেল অমরে আমাকে পৌঁছে দেও না। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর, 63 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছেন। আবু বকর 63 বছর বয়স, ওমরের আরেকটু বেশি। এইভাবে সাহাবীরা দেখেন বেশিরভাগ যারা তারা এরকম অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, ঠিক না? হ্যাঁ, নিজে সুস্থ ছিলেন, ইবাদত বন্দেগী, চলাফেরা, মানুষের সাথে কথাবার্তা বলা, ওসিয়ত করা, সব বিষয়ে তারা মানে সুস্থ বিবেক সম্পন্ন ছিলেন, বুঝ ছিল, এবং সেভাবে তারা আল্লাহর কাছে চলে গেছেন। মুসা আলাইহিস সালামকে যখন মালাকুল মউত মুসা আলাইহিস সালাম মালাকুল মউতকে থাপ্পড় মারলেন, ফিরে এসে যখন বললেন যে আপনি গরুর শরীরে আপনি হাত রাখেন, যতগুলো লোম থাকবে অত বছর আপনাকে হায়াত দেওয়া হবে। তো মুসা বুঝতে পারলেন যে এত বছর হায়াত দেওয়া হবে, তার মানে এই লোমেরও একটা শেষ আছে। তারপরে যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? মালাকুল মউত বলছে তখন আমি আবার আসবো আপনার কাছে। তো চলেই যেহেতু যেতে হবে, মুসা আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে, আর দেরি করবো না, আর দেরি দরকার নেই। সব বুখারী শরীফের হাদিস, বুখারীর হাদিস। তো এই জন্যে মানে চলে যাওয়ার বিষয়টা, এটা মুমিন সবসময় সাথে রাখবে, মানে ব্রেনে রাখবে। আর এই দোয়াটা যেন থাকে যে আল্লাহ তুমি হায়াত দিয়ে দাও, নেক আমলের পর্যন্ত থাকতে পারি। আর এমন হায়াত দিও না যে জীবনে শেষ পর্যায়ে পৌঁছে গেছি সে সময় অন্যের উপর ডিপেন্ড করে আমাকে চলতে হয়, যে সময় আমি ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারি না, আমার আকল চলে যায়, আমার বুঝ চলে যায়, আমি কোনটা দোয়া বলবো না, আমি রুকুতে যাবো না, সেজদা করবো, কিছু বুঝি না, এরকম যেন পর্যায়ে আমি না যাই। আল্লাহ, অনেক সুন্দর দোয়া। এরপরে আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, দুনিয়ার সকল ফিতনা থেকে আশ্রয় চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন সম্পদ না আসুক এই দোয়া করেন না, বলছে দুনিয়ার ফিতনা থেকে। ধন সম্পদ যদি আপনার ফিতনা হয়, আমি এই ধন সম্পদ চাই না। নারী যদি আমার ফিতনা হয়, ওই নারী আমি চাই না। যে সন্তান আমার ফিতনা হবে, ওই সন্তান আমি চাই না। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। একজন মানুষ তার সুন্দর বাড়ি খুব সুন্দর করে জাকজমক করে রাখছে, কিন্তু এই বাড়ি তাকে ফিতনায় ফেলতে পারেনি, কোনো সমস্যা নেই, এই ধরুন বাড়ি বাড়িতে পারেছে। আমাদের এক এমবুতে এক ভাই ছিলেন, বলছে যে তার কফিলের কত টাকা, বলছে যে এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসছে, গাড়ির মধ্যে রাখছে, ও কোনো খবরই নেই। কয় বাড়ি চলে গেছে, একদিন পরে বলতেছে যে ফুলান, ও গাড়িতে তো একটা ব্যাগ ছিল, ব্যাগটা দেখো তো আছে নাকি। খুব বলছে যে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এতগুলো টাকা একটা ব্যাগ ভর্তি, তার মানে মানে ওইটা একদিন পরে সে মনে করতেছে, কিন্তু তার ভিতরে কোনো টেনশন বলতে কিচ্ছু দেখলাম না, আমি কিচ্ছু দেখলাম না।
আমাকে এবার, আমি একজন তার বাড়ির ড্রাইভার, আমাকে চাবি দিয়ে বলতেছে যে দেখে আছে কিনা। বলছে যে আমি তো ইচ্ছা করলে সরাই দিয়ে বলতে পারি যে তুমি এখন তো পাইলাম না, নাই, ঠিক না? সবার আগে উনি মসজিদে ঢুকবে, সবার পরে মসজিদ থেকে বের হবে। বাড়ি অনেক সুন্দর, জাঁকজমকপূর্ণ বাড়ি, মাফি মুশকিলা, এগুলো তাকে ফিতনায় ফেলতে পারেনি, আল্লাহর ইবাদত থেকে তাকে দূরে সরাইতে পারেনি। দুনিয়ার ফিতনা কোনটা? আপনি এখন দোকান বন্ধ করে নামাজ পড়তে যাবেন, চিন্তা করতেছেন যে কাস্টমার এসে ফিরে যাবে, আমার বান্ধা কিছু কাস্টমার আছে, তাদেরকে আমি হারাবো, ওরা অন্য দোকানে চলে যাবে, আচ্ছা ঠিক আছে নামাজটা পরে পড়ে নেবো। আপনি দুনিয়ার ফিতনায় পড়ে গেছেন। কিছু লোক আছে তারা নামাজে খুব সুন্দর, কিন্তু মানুষকে তারা ঠগায়, ব্যবসা বাণিজ্য মানুষকে ঠগায়। ইবাদত বন্দেগী কিন্তু সুন্দর, কিন্তু এদিকে তারা কি অন্যায় কাজ করে। আবার কিছু লোক আছে কাউকে ঠগাবে না, সবার হক ঠিক মতো দিবে, বেচা কিনা লেনদেনের ক্ষেত্রে একদম মিয়া মিয়া, কিন্তু ওদিকে আল্লাহর হক আদায় করে না, ঠিক না ঠিক? অর্থাৎ যে ইবাদত সময় মতো যে করতে হবে সেটা করে না। এরা সব দুনিয়ার ফিতনার মধ্যে পতিত হয়ে আছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়ার ফিতনা থেকে কি আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য কি ফিতনা। সুতরাং খালি ধন সম্পদই ফিতনা না, সন্তান যারা তারাও ফিতনা, স্ত্রী এরা হচ্ছে কি ফিতনা। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। এটাও একটা গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তো যাই হোক, এই দোয়াটা আমরা মুখস্থ করব। এই দোয়াটা কে কে মুখস্থ করবে? একটা নাম লেখান, হাত তুলুন। ইনশাআল্লাহ সবাই বলে, কিন্তু পরে আর পাওয়া যায় না। হ্যাঁ, দোয়া মুখস্থকারীদের খুঁজে পাওয়া যায় না। এই দোয়াটা জরুরি মুখস্থ করবেন। নামাজে যদি নাও বলেন, নামাজের পরে বলেন, আপনি অন্য সময় হাত উঠে যখন দোয়া করবেন তখন বলেন, ঠিক আছে? তো এ পর্যন্তই। আকুলু ক্বালি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিল-মুসলিমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।